আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সততার বাজার থেকে আমি মোহাম্মদ আব্দুর রহিম। আজ আপনাদের দেখাবো প্রাকৃতিক হালুয়া কিভাবে তৈরি করা হয়। এটা হলো বীর্যমণি। এই যে বীর্যমণির গুঁড়া এখানে দিয়ে দিলাম। তারপরে দিব শঙ্কমূল, এটা শঙ্কমূলের গুঁড়া। তারপরে দিব বলে এটা হলো আকর করার গুঁড়ো। তারপরে এটা দিচ্ছি অশ্বগন্ধা, আপনি বাসায় বানিয়ে খাইতে পারবেন। আমি আপনাকে একদম দিয়ে দিচ্ছি। অশ্বগন্ধা দিলাম 100 গ্রাম। তারপরে এটা দিচ্ছি আলকুশির গুঁড়ো 100 গ্রাম। আলকুশির গুঁড়ো 100 গ্রাম আপনার যেন বাসায় বানিয়ে খাইতে পারেন। আর যদি মনে চায় আমার কাছ থেকে নিতে পারেন। তারপরে তালমূল বলে না, এই যে এটা তালমূলের গুঁড়া 50 গ্রাম। আসলে অনেকেই অনেক কিছু দেয় না, তবে আমি অনেক দামি দামি আইটেম এখানে দিচ্ছি। তালমূল মনে রাখবেন। আর এটা হলে কেউরি মূল। ওই যে কথায় আছে না, যেই পুরুষ নারীর কাছে ধরা সে পুরুষ খাবে কেউরি মূলের গুঁড়ো। এই যে এটা এভাবে মিশিয়ে নিব আমি। তারপরে এখানে আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো মরিয়ম খেজুর, চীনাবাদাম, আখরোট, কিশমিশ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা এখানে দিব। তারপর আমার এখানে ঘি আছে, ঘি দিব, ঘি দিয়া ভাজবো। আর এটা কালো জিরা ফুলের মধু, আমি কালো জিরা ফুলের মধু দিব ইনশাল্লাহ। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো নারকেল, আমি করিয়ে নিয়েছি, গুঁড়া করে নিয়েছি। আমি এই নারকেলটা ঘি দিয়ে ভাজবো, তারপরে এগুলো এর সাথে মিশাবো, অর্থাৎ এটা জ্বালাইতে হবে আগুনে। তাহলে দেশি একদম নারকেল যেটা, ওইটা আমি কি এই করে নিয়েছি। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে সব কিছু সময় মতো নিয়ে আগুনে জ্বালাইতে হবে। তারপর একটা হালুয়া তৈরি হবে ইনশাল্লাহ। এই হালুয়াটা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার দিতে পারেন ইনশাল্লাহ, একদম অরিজিনাল।